চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনাটি জঘন্য ও নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে দেশকে অস্থির করতে অপচেষ্টা চালাচ্ছে, বলেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থার কথা বলেছেন। বিভিন্ন জায়গায় ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের। আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ হয়েছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভারতের পররাষ্ট্র দপ্তরের ভুলভাবে উপস্থাপন করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বলেছেন ধর্মীয় কারণে নয়। ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল, বলেছেন ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে 6 এবং রাজধানীর শাহবাগ মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। আগামীতে বাংলাদেশকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হলে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে, বলেছেন বিএনপি। ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, বলেছেন তারেক রহমান। কিছু সংখ্যক হঠকারী উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপ করার চেষ্টা করছে। গণমাধ্যমের উপর আঘাত ভয়াবহ কাজ, যা কোনোভাবেই কাম্য নয়, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চায় না, সুনামগঞ্জে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়ক থেকে সরে এসে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের পরিবেশ তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছি না, বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি বড় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের মতো নিষ্ঠুর পদ্ধতিতে রায়টও কন্ট্রোল করছে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিয়ন্ত্রণের পথ খুঁজছে সরকার। 90 ও 24 গণ অভ্যুত্থান থেকে রাজনীতিকদের শিক্ষা নিতে হবে। দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। AZM জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক তাদের বিচার করতে হবে। ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেশটির অভ্যন্তরীণ বিষয় আমরা নাক গলাই না, আশা করি তারাও আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে না, বলেছেন AZM জাহিদ হোসেন। শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন ডাক্তার মিলন। যারা গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে শ্রদ্ধা করি, বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন শিখিয়েছে স্বৈরাচার নিষ্পাত হবেই। নতুন করে যে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।
চুক্তি কার্যকরের আগেও লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে 18 জন, আহত 37 জন। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের কিয়ামত সমনার বাস স্টেশনে আঘাত হানে হিজবুল্লাহর রকেট, আগুন ধরে যায় 2টি বাসে। এবারে খেলাধুলার খবর। ক্রিকেট। অ্যান্টিগা টেস্ট বাংলাদেশকে 201 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোর: উইন্ডিজ 450 রান 9 উইকেটে। বাংলাদেশ 269 রান 9 উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় ও কিভাবে হবে তা চূড়ান্ত করতে 29 নভেম্বর বোর্ড সভা ডেকেছে আইসিসি। মিরপুরে সিরিজের প্রথম ডেতে সকাল 10টায় বাংলাদেশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড নারী দল।